আজকে শেয়ার করতে যাচ্ছি চট্টগ্রামের বিখ্যাত বেলুম্বু দিয়ে ফোয়া মাছ রান্নার রেসিপি। তো আমার বেলুম্বু গাছ থেকে সরাসরি বেলুম্বু পেরে নিচ্ছি। তো আপনাদেরকে এই ফাঁকে বলে রাখতেছি, কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন এবং কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর হচ্ছে আপনাদের লোকেশন সহ দিবেন, তাহলে আমি আপনাদের কমেন্টে রিপ্লাইটা দিয়ে দিব। তো আগের ভিডিওতে কমেন্ট করেছেন সিরাজগঞ্জের ছন্দহারা নদী, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তো আমার পছন্দ অনুযায়ী বেলুম্বু কাটা শেষ। তারপর হচ্ছে রান্না করতে চলে গেলাম ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি দিয়ে পছন্দ অনুযায়ী একদম ব্রাউন কালার পর্যন্ত না হওয়া পর্যন্ত ভেজে নিব। তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। এখানে অন্য কোনো মশলা অ্যাড করে নাই, দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব মরিচগুলা। এরপরে কাঁচামরিচের টুকরো, টমেটো টুকরো, তারপরে দিয়ে দিয়েছি বেলুম্বুর টুকরো। এগুলা দিয়ে আমি এমন করে কষাবো যেন একদম মরিচ খোলার মতো মজা হয়। আজকে এই মশলাগুলো দিয়ে এইভাবে বেলুম্বু দিয়ে রান্না করলে খুব সুন্দর একটা লোভনীয় এবং মজাদার রান্না হবে, খেতে অসাধারণই লাগবে। তো আমার মরিচগুলো কষানো শেষ। এই অবস্থায় মাছগুলোকে আমি সুন্দর করে পরিবেশন করে দিয়ে দিচ্ছি। পোয়া মাছ কার কার পছন্দ জানাবেন, তবে আমার পছন্দও না আবার অপছন্দও না, মোটামুটি আর কি। তো মাছগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো মাছগুলো উপর দিয়ে এঁকে নেওয়ার কারণ হচ্ছে যাতে একটু মরিচ মশলা ভালো পরিমাণে ঢুকে, সেজন্য। তো আমি আবার উল্টানোর চেষ্টা করতেছি, না উল্টাইয়া আবার উপর দিয়ে আমি মরিচের পানিগুলো দিয়ে দিলাম। এইভাবে রান্নাটা করলে কিন্তু ভালো হতো। লাস্ট পর্যায়ে আমি উল্টাইতে চেষ্টা করতে যাইয়া আমার মাছগুলা একটু সৌন্দর্য নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে আর কি। তো দেখতে থাকেন। ভিডিও ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন, শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের শেয়ারের মাধ্যমে আপনি ভিডিও শেয়ার করেছেন সেটাও কমেন্টে লিখবেন, আপনার নাম সহ আমি আপনাকে ধন্যবাদ জানাতে পারি মতো। তো যারা পেজ থেকে দেখবেন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং টিকটক থেকে দেখলে টিকটক আইডিটা ফলো করবেন। কিন্তু যেখান থেকে দেখেন না কেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। তো আমার মাছ রান্না হয়ে গেছে, দেখতে পারতেছেন। তো আজকের রান্নায় কি কি আছে, সেহরির জন্য মুরগির মাংস কষা আর হচ্ছে মসুরের ডাল দিয়ে ফল রান্না করতেছি। তো মসুরের ডাল দিয়ে ফল রান্না প্রায় হয়ে আসছে, হওয়ার পরে তো মাশাআল্লাহ খুব সুন্দর একটা লোভনীয় হয়েছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।